একটা বাচ্চা বড় হতে গেলে যেমন তার পরিবারটা ইম্পর্টেন্ট, তেমনি একটা সঙ্গীও দরকার, মানে আর একটা বাচ্চারও দরকার। একটা বাচ্চা আর একটা বাচ্চার মনের ভাবই খুব ভালো বুঝতে পারে, তাই না? এই যেমন আমার চাঁদ দেখো ঘুরে ফিরে এই ছোটো বাচ্চাটার কাছেই আসছে বারবার, ওকে আদর করছে, কারণ ওরা দুজন দুজনের মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারছে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। আজ এই ব্লগটা যদিও দুদিন আগেকার, লাস্ট টুইসডে চাঁদ গিয়েছিল ওর দি ভাইয়ের সাথে, মানে আমার মায়ের সাথে আবার সরস্বতন। ওই যে এই সরস্বতনের জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে, তার সাথে তো ওখানে রথের মেলা। আর কি দুষ্টু দেখেছো, ওখানে একটা কাপেল ছবি তুলছিল, তাদের মাঝখান দিয়ে চলে গেল। মানে সারাক্ষণ এরকম কিছু না কিছু করতেই থাকে। আর এই যে এই গাড়িটা, ও কিন্তু কিচ্ছু চড়েনি, শুধুমাত্র এই গাড়িটাকেই ও 3বার চড়েছে, কারণ ওটা ওর খুব পছন্দের জায়গা, এটা খুব ভালো লাগার জায়গা। বাচ্চারা বলে না, বাচ্চারা নিজেরা নিজেদের কমফর্টেবল জায়গাতেই সবচেয়ে ভালো থাকে। ওই যে প্রথমেই বললাম, পরিবারের সবাইকে যেমন দরকার একটা বাচ্চার বড় হওয়ার জন্য, ঠিক তেমনি একটা বাচ্চার আর একটা সঙ্গী হিসাবে বা বন্ধু হিসাবে আর একটা বাচ্চাকেও দরকার। কারণ বাচ্চারা অনেক সময় আমাদের সাথে তার নিজের ইন্টারাকশানটা করতে পারলেও মনের ভাবটা প্রকাশ করতে পারে না, কিন্তু সেটা দুটো বাচ্চা যখন একসাথে থাকে তখন তাদের ইন্টারাকশানের মাধ্যমেই তারা তাদের মনের ভাবটা খুব সহজেই প্রকাশ করতে পারে। আগেকার দিনে যেমন বাচ্চারা মাঠে যেত, খেলতে পারতো, এখন তো সেটা হয় না। তাই আজকালকার দিনে ওই কিডজিটাই বাচ্চাদের খেলার মাঠ, বাচ্চাদের মেশার সঙ্গী। চলো আজকের মতো এখানেই বিদায় নিই, আবার কাল আসবো। গুড নাইট।